হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট ইংলিশ ডিবি। আজকের ক্লাস হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। সম্পূর্ণ ক্লাস আমার সঙ্গে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। লেটস গেট স্টার্টেড। যেমন প্রথম কোশ্চেন, ওয়ান অফ দ্য গার্লস ড্যাশ অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সামিনেশন। ওয়ান অফ দ্য গার্লস, ওয়ান কথা আমরা সিঙ্গুলার বুঝি। ওয়ান অফ দ্য গার্লস মানে মেয়েদের মধ্যে একজন, তাহলে ওয়ান কথাটা সিঙ্গুলার অর্থে হবে। তারপর ড্যাশ অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সামিনেশন। তাহলে অ্যাপিয়ার্ড এখানে বোঝা যাচ্ছে যে স্ট্রাকচার আছে ভার্বের থার্ড ফর্ম অ্যাপিয়ার্ড, তাহলে এখানে হ্যাজ অথবা হ্যাপের ব্যবহার আসে। তার মানে প্রেজেন্ট পারফেক্টে স্ট্রাকচার করা আছে এখানে, তাহলে কারেক্ট অ্যান্সার হবে হ্যাজ। তাহলে অপশান হবে হ্যাজ নাম্বার সি। তাহলে ওয়ান অফ দ্য গার্লস হ্যাজ অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সামিনেশন। এরপর নাম্বার 2, রাইস অ্যান্ড কারি ড্যাশ মাই ফেভারিট ফুড। তা রাইস অ্যান্ড কারি এটা সেম আইডিয়ার খাবার এবং একই ডিশে খাবার, এটা আমরা সিঙ্গুলার হিসেবে ধরে নিই। রাইস অ্যান্ড কারি, তাহলে কারেক্ট অ্যান্সার হবে ইজ মাই ফেভারিট ফুড। তাহলে আর হবে না, ওই আর হবে না, হ্যাসও হবে না। এরপর নাম্বার 3, বোথ রাহুল অ্যান্ড কমল ড্যাশ প্রেজেন্ট দেয়ার। বোথ রাহুল অ্যান্ড কমল, বোথ কথার অর্থ মানে উভয়ই, রাহুল এবং কমল দুজনেই ড্যাশ প্রেজেন্ট দেয়া। সেখানে কি উপস্থিত ছিল না আছে? তাহলে উপস্থিত ছিল অর্থে এখানে অপশান আছে হ্যাভ, ওয়াস, ওয়ার, হ্যাট। তাহলে অ্যান্সার হবে সি, ওয়ার। উপস্থিত ছিল সেখানে, ওয়াস হবে না। যেহেতু বোথ রাহুল অ্যান্ড কমল প্লুরাল ফর্মে, প্লুরাল সাবজেক্ট, তারা ভার্ব হবে প্লুরাল ভার্ব। তা প্লুরাল ভার্ব আমরা ওয়ার এখানে বসাবো। অ্যান্সার সি। এরপর নাম্বার 4, আইদার হি অর হিজ ফ্রেন্ডস ড্যাশ দেয়ার। আইদার হি অর হিজ ফ্রেন্ডস ড্যাশ দেয়ার, হয় সে অথবা তার বন্ধুরা ড্যাশ দেয়ার। অপশান এ ওয়াস, অপশান বি ওয়ার, অপশান সি হ্যাভ, অপশান ডি হ্যাট। তাহলে এখানেও কারেক্ট অ্যান্সার হচ্ছে ওয়ার। কারণ কি, আইদার অর নাইদার নট দিয়ে যখন থাকে তখন ভার্ব অ্যাগ্রিজ টু দ্য ভার্ব অ্যাগ্রিজ উইথ দ্য সেকেন্ড সাবজেক্ট। দ্বিতীয় সাবজেক্ট আছে, সেই দ্বিতীয় সাবজেক্টের নাম্বার হিসেবে ভার্ব হবে এখানে। তাহলে হিজ ফ্রেন্ডস যেহেতু প্লুরাল ফর্মে আছে, তাহলে প্লুরাল ভার্বও হবে এখানে। তাহলে কারেক্ট হবে বি নাম্বার অ্যান্সার ওয়ার। এরপর নাম্বার, দ্য অ্যান্টস ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস। দ্য অ্যান্টস ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস, অ্যান্ট মানে পিঁপড়ে, তাহলে বোঝা যাচ্ছে না পিঁপড়ে প্লুরাল ফর্মে আছে। দ্য অ্যান্টস হবে অ্যান্সার আর ইন্ডাস্ট্রিয়াস, পিঁপড়েরা পরিশ্রমী। দ্য অ্যান্টস আর ইন্ডাস্ট্রিয়াস, পিঁপড়েরা পরিশ্রমী। দ্য কারেক্ট অ্যান্সার হবে সি, অপশান সি আর। এরপর নাম্বার 6, ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ হিন্দি ড্যাশ ইজি টু মি। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ কথার অর্থ হলো পাশাপাশি। ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ হিন্দি মানে ইংরেজির পাশাপাশি হিন্দিও ড্যাশ ইজি টু মি আমার কাছে সহজ। অপশান এ ইজ, অপশান বি আর, অপশান সি হ্যাভ, অপশান ডি হ্যাজ। তাহলে হওয়া অর্থে টু বি অর্থে বোঝাচ্ছে, হ্যাজ হ্যাভ এখানে হবে না। তাহলে ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ হিন্দি, আমরা যখন অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে বাক্য দেখব তখন ফার্স্ট সাবজেক্ট আমার ভার্ব অ্যাগ্রিজ উইথ দ্য ফার্স্ট সাবজেক্ট। প্রথমটা হলো ইংলিশ, তাহলে ইংলিশ হিসাবেই ভার্বটা হবে। ইংলিশ যদি সিঙ্গুলার তাহলে ইজ হবে অ্যান্সার এখানে। তাহলে ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ হিন্দি ইজ ইজি টু মি, বলছে ইংরেজির পাশাপাশি হিন্দিও আমার কাছে সহজ বা সোজা। নেক্সট নাম্বার 7, এ ফ্লক অফ বার্ডস ড্যাশ ট্র্যাপড। ট্র্যাপড মানে ফাঁদে ফেলানো। অপশান এ আর, অপশান বি হ্যাভ, অপশান সি হ্যাজ, অপশান ডি ইজ। এ ফ্লক অফ বার্ডস, এক ঝাঁক পাখি। এক ঝাঁক পাখি মানে পাখির একটি ঝাঁক, এটা একটা সিঙ্গেল ইউনিট, এটা একটা সিঙ্গেল ইউনিট, তাহলে সিঙ্গুলার হবে। তাহলে সিঙ্গুলার ভার্বও হবে, তাহলে হবে কারেক্ট অ্যান্সার ইজ ডি। এ ফ্লক অফ বার্ডস ইজ ট্র্যাপড। এ ফ্লক অফ বার্ডস ইজ ট্র্যাপড, কারেক্ট অ্যান্সার ডি। এরপর নাম্বার 8, দ্য প্রিচার অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ডিসিপলস
dash arrested. The preacher as his disciples dash arrested. Option A were, option B was, option C has, option D have. as well as এর ক্ষেত্রে আমরা ফার্স্ট সাবজেক্ট দ্য প্রিচার যেহেতু সিঙ্গুলার তার ভার্ব সিঙ্গুলার হবে, তাহলে অপশন হবে বি ওয়াস আনসার। এরপর নাম্বার 9, নান অফ দ্য বয়েজ ড্যাশ ডান দিস সাম। নান অফ দ্য বয়েজ, নান অফ দ্য বয়েজ মানে ছেলেদের কেউই না, ছেলেদের মধ্যে কেউই না ড্যাশ দ্য সাম। ওয়াস, বি নাম্বার হ্যাভ, সি নাম্বার হ্যাস, ডি নাম্বার আর। কারেক্ট অ্যান্সার হবে হ্যাস। নান অফ দ্য বয়েজ এটা সিঙ্গুলার, নান কথা সিঙ্গুলার, হ্যাস ওয়ান অফ নান অফ দ্য বয়েজ হ্যাস ডান দিস সাম। নাম্বার 10 অ্যান্ড লাস্ট নাম্বার, হুইচ ওয়ান অফ দিস বুকস ড্যাশ ইয়োর্স। হুইচ ওয়ান অফ দিস বুকস ড্যাশ ইয়োর। হুইচ ওয়ান কোনটি, অফ দিস বুকস এই বইগুলোর কোনটি, ড্যাশ ইয়োর্স তোমার, ইস আর হ্যাস হ্যাভ, তাহলে ইস হবে কারেক্ট অ্যান্সার কারণ সিঙ্গুলার, হুইচ ওয়ান কথাটা সিঙ্গুলার। তাহলে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।